আচ্ছা, আপনারা তো দাবি নিয়ে আন্দোলন করতেছেন, মিছিল করতেছেন, স্পেসিফিক বলবেন আপনাদের মূলত কি দাবি নিয়ে আপনারা এখানে আজকে এসেছেন? আমাদের এই ফ্যাক্টরি 3 শতাধিক শ্রমিক, তাদের সমস্ত পাওনা দাওনা বকে বেতন বাকি রেখে এই মালিক লম্পট এবং চরিত্রহীন কুলাঙ্গার মালিক শ্রমিকদেরকে ঈদের আগে কারখানা বন্ধ করে দিয়েছে। এখানে শ্রম আইন আছে, আইন মোতাবেক সে ফ্যাক্টরি পরিচালনা করে না। শ্রমিকদের উপরে বিভিন্ন অন্যায় অত্যাচার, হুমকি ধামকি প্রদান করে, যেখানে আমাদের শ্রম প্রতিমন্ত্রী নিজে বলেছেন ঈদের আগে কোনো শ্রমিক ছাড়াই হবে না, কিন্তু সে আইনকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে তার কোন পেশি শক্তির জোরে এই শ্রমিক ছাড়াই করছে তার জবাব আমরা চাই। এখানে এই কুলাঙ্গার মালিকের অন্য নাকি শুনেছি 42টা প্রতিষ্ঠান, এর মধ্যে নাকি একটি ব্যাংকও আছে। তো আমরা বলতে চাই, যতক্ষণ না আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আমরা এই গুলশানের মাটি আন্দোলনের ঘাঁটি হিসাবে রূপান্তরিত করব, তবেই আমরা এখান থেকে সরে যাব। আপনাদের স্পেসিফিক কয়টা দাবি, আপনারা কি কি দাবি আদায়? আমাদের বকেয়া গত মাসের যে বেতন, রানিং বেতন, আমাদের এই বেতনগুলো দিতে হবে। এই বেতনগুলো ঈদ বোনাস সহ দিতে হবে। ঈদ খুব নিকটে, 16-17 তারিখে ঈদ। এখন এর মধ্যে আমাদের সমস্ত কিছু দিতে হবে। যদি কোনো কোম্পানি মালিক উনি যদি ফ্যাক্টরি না চালায়, তাহলে শ্রম আইন বাংলাদেশ 2006 সেই 26 ধারা অনুযায়ী ফ্যাক্টরি বন্ধ করতে হবে। কিন্তু এই মালিক সে বাংলাদেশের শ্রম আইনকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে উনি উনার মতো করে শ্রমিক ছাঁটাই করে, উনি উনার মতো করে ফ্যাক্টরি চালায় এবং উনি উনার মতো করে ফ্যাক্টরিটি নোটিশ দিয়ে আজকে ফ্যাক্টরি উনি বন্ধ করে দিল। কিন্তু আমাদের শ্রমিকের যে পাওনারি এবং শ্রমিকের যে বকেয়া বেতন, শ্রমিক যে সামনে ঈদ বোনাস পাবে এবং শ্রমিকের যে 26 ধারার যে আইন অনুযায়ী যে টাকা পাবে, তা এই মালিক কোনো কিছুই দেয় নেই। মালিক রাতের অন্ধকারে ফ্যাক্টরিতে নোটিশ দিয়ে সে উদা হয়ে গেছে। এটা হচ্ছে মালিকের হেড অফিস। আমরা হেড অফিসে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি? একজোড়া অ্যাপারেন্টস লিমিটেড। আপনাদের প্রতিষ্ঠান কোথায়? এটা এই গার্মেন্টস কোথায়? এটা আশুলিয়া জিরোবইতে অবস্থিত। আপনারা কতদিন ধরে বেকার আছেন? কখন বন্ধ করছে এটা কারখানা? 20 তারিখ থেকে ফ্যাক্টরি সম্পূর্ণভাবে বন্ধ। তারপরে ওই আগের মাসের স্যালারি একটা দিয়ে আবার এখন বন্ধ করে দিয়েছে। আমরা ঈদে এই সময় গত মাসের স্যালারিটা দিয়েছে তারা 30 তারিখ দেয় নাই। 30 তারিখে না, 30 তারিখে গত মাসের স্যালারি দিয়ে তারা কোনো কারণ ছাড়া, আইনের কোনো ধারায় না গিয়ে ফ্যাক্টরি শুধু একটা নোটিশে লিখছে যে আগামী 31 তারিখ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ থাকে। মানে কোন ধারাতে, কি কারণে, কোনো কিছুই লেখে নেই। ফ্যাক্টরিতে এখন পর্যন্ত কোনো কাজ নাই। আমরা যে ফ্যাক্টরিতে ঢুকবো বা কাজ করব, আমরা তো কোনো নিশ্চয়তা পাচ্ছি না। ফ্যাক্টরি খুলেও দিচ্ছে না যে আমরা ফ্যাক্টরিতে যে বসবো। আমরা শুনেছি এই মালিকের 43টা 42 থেকে 43টা ফ্যাক্টরি। তার আরও একটি ফ্যাক্টরি আছে আশুলিয়া মুজার মেলা এলাকায়। মুজার মেলা এলাকায় তার একটি ফ্যাক্টরি আছে কাশিমপুরের কাছাকাছি। সেখানে সেই ফ্যাক্টরিটিও সেইভাবে বন্ধ করে দিয়েছে। সেই ফ্যাক্টরির শ্রমিকরাও ঘুরছে। আমরা দীর্ঘ 6টি মাসের একটি মাসেও, যেহেতু আইনেতে বলা আছে 7 কর্মদিবসের ভিতরে আমাদের মজুরি পরিশোধ করা হবে, বকেয়া মজুরি, সেখানে আমাদের বকেয়া মজুরি পাই আমরা ওই মাস পার হয়ে পরের মাসের 30 তারিখে। এমতো অবস্থায় এখন যে ফ্যাক্টরি তারা বন্ধ করেছে বা বন্ধ মৌখিক ঘোষণা করেছে, কোনো ম্যানেজমেন্টের লোক আসেনি, কেউ না। গার্ডকে দিয়ে গেটে একটি নোটিশ লাগাইছে যে ফ্যাক্টরি এতদিন বন্ধ। কি কারণে বন্ধ, কেন বন্ধ, আমাদের পাওনাদি কবে দিবে, কি আসে ওই বিষয়ে কিছু বলেন। এখন ঈদের সময় আমরা না কোথাও গিয়ে চাকরি পাবো, না আমাদের কোথাও চাকরি হবে, বা ঈদের পরেও যে আমরা চাকরি পাবো এসে তারও কোনো নিশ্চয়তা নাই। আমাদের বাবা মা, আমাদের ফ্যামিলি আমাদের উপর চলে, তারপর সকলে আমাদের দিকে তাকিয়ে আছে। বিজেপিতে একটা স্মারকলিপি দিয়েছি আমরা, কলকারখানায় একটা স্মারকলিপি দিয়েছি, সে বিজেপিতে বসে নাই, বিজেপি তাকে নিতে পারে নাই। আমরা কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে তাদের সাথে না পেরে, তারা না যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আমরা আজকে যেভাবে পার্সের টাকা ধার করে নিয়ে আমরা এখানে আসছি। আমরা যে এখান থেকে যাব, আমরা যে আবার আশুলিয়াতে যাব, আমরা যে ভাড়া দিব, সেই ভাড়াটার টাকাও কারো কাছে। যে শ্রমিক ভাই বোনেরা এখানে আছে, সকালে তো আমরা না খেয়ে আসছি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না খাইতে খাইতে। দুপুরেও এখন পর্যন্ত আমরা না খাওয়া, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে
আমরা প্রতিজ্ঞা করেছি যে পর্যন্ত আমরা সিদ্ধান্ত না পাবো আমরা এখানে শুয়ে থাকবো, আমরা এখান থেকে একটা পাও লড়বো না। দুনিয়ার মস্তর, দুনিয়ার মস্তর, এক হও লড়াই করো দুনিয়ার মস্তর। আচ্ছা, আপনারা তো সকালবেলা থেকে এখানে ধর্ণা ধরছেন, এখানে আপনারা দাবি আদায়ের জন্য আপনারা এখানে আসছেন। এখনো পর্যন্ত যে কর্তৃপক্ষের কারো সাথে আপনাদের দেখা হয়েছে কিনা? না না, এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কেউ আমাদের সাথে বসেনি। গুলশান থানার একজন এসআই মহোদয় এসেছে, সে এসে আমাদের 2 জন প্রতিনিধি নিয়ে গেছে, তাও মিনিমাম 2 ঘন্টার মতো হয়ে গেছে। এই 2 ঘন্টা ধরে তারা এখন পর্যন্ত কথাই বলতেছে, তারা কোনো সিদ্ধান্ততে আসছে না। আমরা চাই একটি সিদ্ধান্ত, হয় এসপার না হয় ওসপার। আমাদের রাখবে কি রাখবে না, যদি না রাখে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী আমরা আমাদের যে প্রাপ্য পাই, আইনে বিধিমালায় যে প্রাপ্যগুলো আছে আমাদের দিয়ে দিবে, আমরা চলে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হেড অফিসের সামনে থেকে যাব না। চলবে চলবে।